গৌতম গম্ভীর একজন কোচ হিসেবেও কিন্তু জয় দিয়ে শুরু করেছে, ক্যাপ্টেন হিসেবেও কিন্তু জয় দিয়ে শুরু করেছিল। অনবদ্য কিন্তু কোচিং করাচ্ছে গৌতম গম্ভীর। আজকে রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ। গতকালকের ম্যাচটা ভারত জিতে গেছে, 43 রানে ভারত জিতেছে, শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। অনবদ্য ব্যাটিং করেছে সূর্যকুমার যাদব, শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল, তিনজনে কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে। আর বোলিংয়ের ক্ষেত্রে রিয়ান পরাগ কিন্তু অনবদ্য বোলিং করেছে, 3টে উইকেট নিয়েছে। সূর্যকুমার যাদব টি-20তে ভারতের হয়ে সবথেকে বেশিবার প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতেছে। রিয়ান পরাগকে ডেথ ওভারে বোলিং করানোর সিদ্ধান্ত কিন্তু গৌতম গম্ভীরই নিয়েছিল। গৌতম গম্ভীরই বলেছিল সূর্যকুমার যাদবকে লাস্ট দিকে বল করাতে ডেথ বোলিংয়ে, এবং তারপরে শ্রীলঙ্কা যখন জিতে যাচ্ছিল, একসময় 29 বলে 62 না 63 রান বাকি, সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল তারা। 140 রানে লাস্টে অল আউট হয়ে যায়। অনবদ্য 140 না 160 রানে, 160-এ বোধহয় অল আউট হয়ে গেছিলো। 160 না 170 রানে অল আউট হয়ে গেছিল। হার্দিক পান্ডে আজকে মার খেয়ে গেছিল গতকালকের ম্যাচে। সূর্যকুমার যাদব অনবদ্য ব্যাটিং করেছিল। সূর্যকুমার যাদব সবসময় বরাবর টি-20তে যথেষ্ট ভালো ব্যাটিং করে, কিন্তু যে ওয়ান ডে আর টেস্টে খেলে না, কিন্তু টি-20তে অনবদ্য ব্যাটিং করে সূর্যকুমার যাদব। আর গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব একই দলের হয়ে এর আগে আইপিএলে খেলেছে, এই জন্য জানে দুজনের সম্পর্কে, এই জন্য কিন্তু দুজনের মধ্যে বন্ডিংটা ভালো, এই জন্য কিন্তু ভালো হচ্ছে। আজকের ম্যাচটাও হয়তো ভারত জিতে যাবে, এবং 3টে ম্যাচ তো আজকে জিতলেই সিরিজটা জিতে যাবে, সিরিজ আরামসে জিতে যাবে। হোয়াইট ওয়াশ হয়তো হয়ে যেতে পারে শ্রীলঙ্কা পুরো জেতা ম্যাচটা হারলো গতকালকে। আর অভিষেক শর্মা চান্স পায়নি ঠিকই, কিন্তু যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল এদেরকেই ওপেনিং করাতে চাইছে গৌতম গম্ভীর, আর ডানাতি বাহাতি কম্বিনেশন বজায় রাখতে চাইছে। এটা একটা ভালো সিদ্ধান্ত, আবার এটা খুবই খারাপ সিদ্ধান্ত এরকম বলাও যেতে পারে। যদি এরা খেলতে না পারে তখন সেটা খারাপ সিদ্ধান্ত বলে মনে হবে। ঋষভ পান্ত নামছে, প্রথমের দিকে এসে এত ডট বল খেলছে, অত ডট বল খেললে কিন্তু সমস্যা। এবার ডট বল খেলে যদি খেলতে না পারে তাহলে কিন্তু ম্যাচের মোড় ওইখানেই ঘুরে যাবে, এমন স্লো খেলার জন্য হয়তো হারবে। এবার যদি সবসময় প্রথম থেকেই সে চালাক না, অসুবিধার কে সবসময় ধরে খেলতে হবে এমন কোনো কথা নেই। কালকে ধরে না খেললে হতো, কালকে মেরে খেলতে পারতো, তাহলে রানটা আরও বেশি উঠতে পারতো, আরও বেশি রানে জয় পেতে পারতো। আর সূর্যকুমার যাদব যেভাবে ব্যাটিং করছিল সেঞ্চুরি করেই দিত যদি শেষ অবধি থাকতো, কিন্তু মারকুটে ব্যাটিং করছিল, সব দিকে শট খেলছিল। সূর্যকুমারের শট দেখে আর কি হতবাক হয়ে গিয়েছিল সকলে। অনবদ্য ব্যাটিং করছিল সূর্যকুমার যাদব টি-20তে বরাবরই খুব ভালো ব্যাটিং করে থাকে, তবে গুরুত্বপূর্ণ ম্যাচে সূর্যকুমার যাদব চলে উঠতে পারে না, এটাই হলো একটা সমস্যা। তবে সে একজন ভালো প্লেয়ার সূর্যকুমার যাদব, আর ফিল্ডিংটাও কিন্তু ভালো দেয় সূর্যকুমার যাদব, যথেষ্ট ভালো প্লেয়ার। আর রিঙ্কু সিং তো ফিনিশ করবে। রিঙ্কু সিংকে এত দেরিতে নামানো হচ্ছে, প্রতি বলে যে 4-6 চালাতে পারবে এমন তো কোনো কথা নেই। রিয়ান পরাগেরও জায়গা নেই টিমে। রিয়ান পরাগের সত্যি কথা বলতে ওই জায়গাটা অলরাউন্ডার নিলে বেস্ট হয়, দরকার পড়ে না কিন্তু রিয়ান পরাগকে খেলানোর, কিন্তু গৌতম গম্ভীর রিয়ান পরাগকে খেলাতে চাইছে, ওটাই হয়ে গেছে সমস্যা। ওটা না খেলালেই আমার মনে হয় ভালো হতে পারত। আর আইপিএলের কিছু আপডেট পাওয়া যাচ্ছে, আইপিএলের মালিক এবং যারা বিসিসিআইয়ের যারা কর্মকর্তারা সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে আইপিএলের কিছু বিষয়। ঋষভ পান্তকে ছাড়বে না দিল্লি ক্যাপিটালস, ওমরান মালিককে ছেড়ে দেবে দিল্লি ক্যাপিটালস, আর 5-6 জনকে রিটেন করা যেতে পারে, সেক্ষেত্রে কলকাতার অসুবিধা হবে। তবে একটা সুবিধা হলো 5-6টা তাও প্লেয়ার রাখা যেতে পারলো, সব প্লেয়ারকে কলকাতা চাইবে। এবার 8 টিমে একটা থাকে না 2টো থাকে, সেটা দেখতে হবে। কেএল রাহুলকে ছেড়ে দিতে চলেছে, আর ঋষভ পান্তকে ভাবছিল প্রথমে ছেড়ে দেবে, পরে আর ছাড়বে না। গৌতম গম্ভীর না থাকায় খুবই অসুবিধা হবে কলকাতার, খুব অসুবিধা হবে।